ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, জানি হাত বাড়ালে ধরা দে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইন্স ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আমি সকাল সকাল উঠেই কিন্তু সমস্ত কাজ করে রেডি হয়ে পড়েছি মামামকে স্কুল দিতে যাব বলে। তো এদিকে দেখো, স্কুল দিতে যাব বলে মামামকে রেডি করে রেখে দিয়েছি, আর এদিকে কিন্তু আর দুটো পঙ্গপাল উঠে গেছে, উঠেই কিন্তু চলে এসছে আমার বারান্দায় দুষ্টু করতে। আর এই যে মামাম মন খারাপ করে বসে আছে স্কুল যাবে না বলে। তো স্কুল যাবে না বললে তো হবে না, স্কুল যেতেই হবে। আর এদিকে রাগ হয়ে আছে যে কেন আমাকে রোজ রোজ জোর করে স্কুল পাঠাও। আর মানে কি বলবো, জবের থেকে স্কুলে ভর্তি করেছি হার্ডলি 3 দিন খুব ভালোভাবে গেছে, তারপরের থেকে যে কান্না করেই যাচ্ছে। কিছু তো করার নেই, অভ্যেস তো করাতে হবে, স্কুল পাঠাতেই হবে। আর আজকের দিনটা কি, আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে পেয়েছো যে কি রিলেটেড ভিডিও হবে। আর এত এক্সাইটমেন্ট কিছু লিখেছে, ভিডিও পোস্ট, ফটো দিয়েছে ভিডিওতে থাম্বনেলে। তো এক্সাইটমেন্ট অনেক কিছু আছে। চলো বন্ধুরা, বিনা স্কিপ করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি বড়দের প্রণাম নিয়ে, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা স্টার্ট করে ফেললাম। তো দেখো, গাড়ি করে যাচ্ছি আমরা কিন্তু মামামকে স্কুলে দিয়ে এসে এদিকে কিন্তু আমি গাড়ি চালানোর প্র্যাকটিস করছি। কেন বলো তো, হঠাৎ তোমরা বলতেই পারো যে দিদিভাই গাড়িটা কার। তো গাড়িটা আমি বলবো যে কার। তো তার আগে দেখো, আমি স্কুটিটা চালালাম, তোমাদের কেমন লাগলো, ভালো চালালাম তো? এই নিয়ে কিন্তু স্কুটি আমি 2বার চালাচ্ছি। হ্যাঁ, আগেরটাও নিজের ছিল, এটাও নিজের হয়েছে। তো তোমাদের বলছি কি করে স্কুটিটা হলো বা আমার কাছে আসলো। তো দেখো, এটা কিন্তু আগের দিন রাতের ভিডিও। তো হঠাৎ করে আমাকে হাঁটতে হাঁটতে নিয়ে গিয়ে ওদের পাড়াতেই একটা শোরুম আছে ইলেকট্রিক স্কুটি, এটা তো ইলেকট্রিক স্কুটির। তো এই স্কুটিটা বলছে যে চলো একটা স্কুটি কিনি, সাইকেল কিনবো না। আমি বলছি একটা সাইকেল কিনে দাও, আমার এক্সারসাইজও হবে আর মামামকে স্কুলে দিয়ে আসবো, কারণ স্কুটি তো অত ভালো চালাতে পারি না, যেটা চালাতে পারি সেটাই বললাম। তো এদিকে দেখো, তো জোর করেই প্রায় বলতে গেলে স্কুটিটা নেওয়া। কেন আমি বলছি যে দেখো এখন নিও না, এখন তোমার একটু হালকা পাতলা হয়ে আছো মানে টাকা পয়সার দিক দিয়ে, তো এখন নিও না, অনেক প্রেশার চলে আসবে। তো ও বলছে না, কোনোই প্রেশার আসবে না, চলো নিয়ে নিই, পরে সব দেখা যাবে। তা আমি ভাবলাম নাও, নিয়ে তুমি কিন্তু বুঝবে। আর ও বলছে কেন তুমি আমার পাশে থাকবে না, আমি যদি একটু কষ্ট করে চলে। আমি বলছি অবশ্যই তোমার পাশে সর্বদাই আমি আছি। তো ও বললো যখন যে চলো নিয়ে নিই, কোনো অসুবিধা হবে না, আমরা না একটু কষ্টই করে নেবো। তো তখন আমি ভাবলাম ঠিক আছে চলো নিয়েই নিই, কষ্টটা নয় দুজনে মিলে শেয়ার করে নেবো, যাই হবে না হোক দেখা যাবে। তো সেই মতেই কিন্তু গাড়িটা নেওয়া। আর গাড়িটা কিন্তু সবাই ভেবে নিও না এটা আমার আরেকটা অ্যানিভার্সারি গিফট, বিকজ এটা একদমই অ্যানিভার্সারি গিফট না। এটা আগেই নিত, অনেক আগেই নিত, কিন্তু পয়সার একটু কমির জন্য হয়নি, এখন নেওয়া হয়েছে। তো এটা ঠিক অ্যানিভার্সারি আগের দিনই নিয়ে ফেলেছে। তো সবাই হয়তো ভাববে যে আমার একটা গিফট হলো, কিন্তু অ্যাকচুয়ালি এই গিফটটা আমার নয়, পুরোপুরি মামামের জন্য, জাস্ট আমি একটা ড্রাইভার। তো অনেকে বলবে না ন্যাকামু, যে এটা সব তোমারই গিফট হলো। তো অবশ্যই গিফট হলো, কিন্তু সেই অ্যানিভার্সারি গিফট তো না। অ্যানিভার্সারি গিফট আমার যেটা নেওয়া সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর আগের ব্লগে তোমরা কিন্তু দেখতে পাবে আমি কি অ্যানিভার্সারি গিফট নিয়েছি, প্লাস মাম্মামকেও কিন্তু দেওয়া হয়েছে। তো চলো এদিকে দেখো, আজকে বলতে পারো যে খাওয়া দাওয়ার একটা বড় ধামাকা হতে পারতো, কিন্তু হয়নি, বরং আজকে কিন্তু পটল আলুর তরকারি করছি। এবার যদি বলো কেন এরকম খাওয়া দাওয়া, তা বলছি কারণটা হচ্ছে এটাই যে আজকে হচ্ছে আমার বড় যা মঙ্গলবার পড়েছিল, যেহেতু আমাদের অ্যানিভার্সারি মঙ্গলবারে। আমার মেজো জায়ের নিরামিষ থাকে, ওইদিকে কাকিমা শাশুড়িদেরও নিরামিষ খায়, মানে কাকিমা শাশুড়ি নিরামিষ খায় ছোটো জায়ের জন্য, ছোটো জায়ও মঙ্গলবারে বজরংবলীর উপোস করে, পুজো দেয়, তাই। তো সেই মতেই আমরা সবাই আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করবো, ওরা দুজন করবে না এটা বললে তো হয় না। তাই ভাবলাম আজকে থাক, প্রত্যেক বাড়ি যে খাওয়া দাওয়া করতে পারে কোনো মানে নেই, ভালোবাসাটাই আসল, আর বড়দের আশীর্বাদটাই আমার কাছে অনেক বেশি। তো সেই মতে কিন্তু আজকে আমরা খাওয়া দাওয়ার সেরকম প্ল্যান করিনি, ভেবেছি রাতে কিছু করব। তো চলো রাতেরটা কী করেছি সবটাই দেখতে পারবে, কিন্তু স্কিপ করবে না ফ্রেন্ড, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো দেখতেই পেলে মামামকে কিন্তু স্কুল থেকে নিয়ে এসেছি, আর তার আগে আমি রান্না করছিলাম স্নান টান কমপ্লিট করে, ঘরটার মুছে স্নান টান কমপ্লিট করেই কিন্তু আমি রান্না করেই তারপরে কিন্তু গেছি মামামকে আনতে। কিন্তু তার আগে কী হয়েছে দেখলে তো, প্রিয়মবাবুর ঠোঁটটার অবস্থা, ও হঠাৎ করে স্লিপ কেটে পড়ে গিয়ে নিচে, ওর মা ঘর মুছলে ওই জলে স্লিপ কেটে পড়ে গিয়ে ঠোঁটটা
গলাটা পুরোভাবে কেটে যায় আর নাক দিয়েও প্রচুর ব্লিডিং হয়। আর সঙ্গে সঙ্গে কাছে ডাক্তার ছিল বলে তো সেখানে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। মামামের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা সবাই খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে সন্ধেবেলায় প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তখন মামাম সবার লাস্টে উঠেছিল। ওঠার পর কিন্তু আমি দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে বালিশ টালিশগুলো সরিয়ে নিচ্ছি, কারণ এখানে একটা নতুন চাদর পাতবো বলে। আর এই চাদরটা দেখতে পাচ্ছ পিঙ্ক আর হোয়াইট ফ্লাওয়ার দিয়ে। এই চাদরটা কিন্তু আগের বছর অ্যানিভার্সারিতে গিফট পাওয়া হয়েছিল। আগের বছর অ্যানিভার্সারি একটু বড় করে করেছিলাম, তাই গিফট পেয়েছিলাম অনেক কিছুই, তার মধ্যেই এটা একটা গিফট। তো আর দেখো ঘর ডেকোরেশন করবো, আগের বছর কিন্তু ঘর ডেকোরেশন করিনি, তার জন্য ঘর ডেকোরেশন করবো বলে দেখো কত কি নিয়ে এসেছি। 2 রকমের বেলুন, যেটা গোল্ডেন আর লাল, আর একটা হ্যাপি বার্থডে কার্ড, হ্যাপি বার্থডে বলছে হ্যাপি অ্যানিভার্সারি কার্ড। আর নিয়ে এসেছি পেছনে যে চিকমিকি লম্বা লম্বা গোল্ডেন কালারের স্ট্রিপ টাইপের যেগুলো সাজানো হয়, তো ওইগুলোই নিয়ে এসেছি। তো এবার দেখো প্রথমে আমি গোল্ডেন স্ট্রিপ এইগুলো কিন্তু খুলে ফেলেছি, এটাই আমি ভুল করেছিলাম। খুলে কিন্তু আমি লাগাতে পারছিলাম না, কী করে, বিকজ আমার হাইটটা একটু শর্ট, আর এটা একমাত্র আমার বড়বাবুকে দিয়েই লাগানো হয়েছিল। তো এইগুলো লাগাচ্ছি, আর হচ্ছে তারপরে বেলুনগুলো ফোলাবো, তার জন্য একটা পাম্পার কিনেছিলাম। লাইক করে দাও, আর যখন নিতে হয় আমাদের বাড়িতে চলে আসবে। আমরা দুজন মিলে কেক কাটবো। লাইক করে দাও, সাবস্ক্রাইব। তো বন্ধুরা শুনলে আমার মাম্মাম কিন্তু তোমাদের বলে দিল আজকে আমাদের কি। তো আজকে আমাদের অ্যানিভার্সারি যেহেতু, তার জন্য কিন্তু এসব সাজানো হচ্ছে, ও কিন্তু তোমাদের বলে দিল। আর দেখো আমি একটা এখানে পাম্পার কিনেছিলাম বেলুন ফোলানোর জন্য, তো বেলুনটা ফুলিয়ে নিচ্ছি, বিকজ এই পাম্পার দিয়ে কিন্তু বেলুন ফোলানোটা খুবই ইজি, আর ওই জন্যই পাম্পারটা কিনেছিলাম। তো দেখো এদিকে এলোমেলো হয়ে আছে বেলুনে প্লাস এই জিনিসটাতে। তো দেখো ফাইনালি এই যে বড়বাবু এসে এটা কিন্তু লাগিয়ে দিচ্ছে, তাতে আমার খুব হেল্প হয়েছিল। ও আমার সাথে কিন্তু হেল্প করেছে আমাকে ঘর ডেকোরেশন করার জন্য, প্লাস মামামও কিন্তু প্রচুর হেল্প করেছে কটা বেলুন ফুলিয়ে দিয়ে। আর কি করবে ছোটো মানুষ, এর থেকে আর কিছু তো করার নেই, বাট অনেকটাই হেল্প করেছে মাম্মাম আর পাপা মিলে। তো চলো এদিকে দেখতে থাকো আমরা কীভাবে ডেকোরেশন করছি। আর এই দেখো ডেকোরেশন করতে করতে কিন্তু যেই দিদিটাকে কেকের অর্ডার দিয়েছিলাম, সেই দিদিটা কিন্তু কেকটা ফাইনালি এনেই ফেলেছে। আর কেকটা কিন্তু আমার মনের মতনই হয়েছে, যেরকম ডিজাইন দিয়েছিলাম সেরকমই করার চেষ্টা করেছে, সত্যি খুব ভালো হয়েছে। আর এদিকে বলেছিলাম একটা বড় বউ মানে গ্রুম আর ব্রাইডের ফটো দিতে, তো কিন্তু এই যে কেকটার মাঝখানে দেখো সেই জিনিসটা দিয়েই ফেলেছে। তো খুব একটা ওই দিক দিয়ে বোঝা যাচ্ছিলো না ক্যামেরাটা দিয়ে, কিন্তু আমরা ঠিক বুঝতে পারছিলাম। তো ভালোই হয়েছিল কেকটা, কিন্তু সবথেকে মেন কেকের বেস্ট পার্ট হচ্ছে টেস্টটা খুবই ভালো ছিল। আর এটা রেড ভেলভেটের ছিল কেকটা ফ্লেভারটা। আর এইদিকে দেখো যে হ্যাপি অ্যানিভার্সারি কার্ডগুলো বড়বাবু কিন্তু পরপর সাজিয়ে দিয়েছে। আর যেহেতু হ্যাপি অ্যানিভার্সারি কার্ডটা এতটাই লম্বা ছিল, তার জন্য আমরা হ্যাপিটা অর্ধেক করে কেটে আর অ্যানিভার্সারিটা নিচে লাগিয়েছিলাম 2 পার্টের। তাতে কী হয়েছিল, দেখতেও ভীষণ সুন্দর লাগছিলো, আর জিনিসটা হচ্ছে এক জায়গায় আটকানোটাও সুবিধা হয়েছে, মানে আটকানোটা ঠিকঠাক হয়েছে। তারপরে এই যে দেখো ফাইনালি কেমন লাগছে ডেকোরেশনটা। আর এই মাঝখানে কিন্তু যখন আমি বেলুন লাগাচ্ছিলাম তখন কিন্তু বড়বাবু ছিল না, ও ভাবছে কেমন বেলুন লাগাবো। তারপরে ও এসছে, তারপরে আমি বললাম লাইটটা জ্বালাও, দেখো কেমন লাগছে। দেখে ওর হাসিটা দেখো, হাসি দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে, তাই না। এই যে ফাইনাল ডেকোরেশনটা তোমরা তো দেখে নিয়েছো প্রথমে, আর ও দেখে কিন্তু খুব খুশি হয়েছে। আর লাল আর গোল্ডেনে কিন্তু বেশ জমেছিল, যা লাগছিল। তো এই দেখো ফাইনালি আমি কিন্তু এরকম একটা ড্রেস পরে রেডি হয়ে গেছি, আর ও কিন্তু ততক্ষণও ড্রেস আপ করেনি। আমি ভাবছি যে সবাই তো নিজের অ্যানিভার্সারি এক গাদা গয়না টয়না পরে বিয়ের বেনারসি পরে কিন্তু খুব দারুণ সাজে, কিন্তু এই গরমে তো আমি এসব কিছুই পরবো না, কারণ প্রচুর গরম লাগছিল। আর এদিকে কুলার চালিয়ে গান চালিয়ে আমি কিন্তু ডান্স আরম্ভ করে দিয়েছি। আর আমার পঙ্গপালরাও কিন্তু রেডি হয়ে গেছে, আর মামামকে দেখো রেডি করে দিয়েছে একটা নিউ ড্রেস পরিয়ে, যেটা মেজদা দিয়েছিল পয়লা বৈশাখে, ওটা পরিয়ে দিয়েছে। আর ও কিন্তু ডান্স করছে গান শুনতে শুনতে। তারপরে ফাইনালি এই যে এবার আমাদের কেক কাটিং হবে। টাটা, কেক কাটিং তো করা হবে। তো কেক কাটিংটা ভেবেছিলাম বিছানাতেই করবো, বিকজ ব্যাকগ্রাউন্ডও যেহেতু বিছানার উপরেই করা হয়েছে আমার অরেঞ্জ কালারের দেয়ালের উপর, তো সেই জন্য কেকটা বিছানাতেই কেটেছি। আগেরবার বাইরে কেটেছিলাম, তো বিছানাতে কেটেও কিছু খারাপ হয়নি।
মেন কথা ফটোগুলো ভালো এসেছিলো, ব্যাকগ্রাউন্ডটাও সত্যি ভালো লাগছিলো, বেডশিটটাও খুব সুন্দর পিঙ্কের উপর, আর অরেঞ্জ কালারের সাথে পিঙ্ক কালারের হ্যাপি অ্যানিভার্সারি, তার সাথে রেড আর গোল্ডেন বেলুনটাও দারুণ দেয়ালটাকে একটা সৌন্দর্য দিয়েছিল। তো দেখো সব বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে কিন্তু এবার কেক কাটিং করা হবে। তো এরাই তো সব কিছু, বলো। এখন মা বাবা একা একা ভাবলে কি হবে, যে একা একা আমরা এখনও কাপেল আছি সেটা ভাবলে হবে না, এদেরকে নিয়েই কিন্তু আমাদের এখন পথ চলা। তো দেখো সবাইকে নিয়ে আমরা এদিকে কেক কাটছি, যে এই কেক কাটার একটা মজাই আলাদা বাচ্চা কাচ্চাকে কোলে নিয়ে। তো এই যে ফাইনালি ক্র্যাকার্সগুলো জ্বালানোর পর আমি এত পাজি, আমি বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ। তো আমি বলে দিলাম তোমাদের যে আমাদের 5th অ্যানিভার্সারি হলো, মানে 5 বছর পূর্ণ হলো। তারপর এই যে পোজওয়ালা ফটো হচ্ছে, আমি ওকে কেক খাওয়াচ্ছি, ও আমাকে কেক খাওয়াচ্ছে। সেই ফটো তোলার পর কিন্তু যেহেতু বলেছিলাম আজকে নিরামিষ, তাই নিরামিষ কিছু আইটেম আনা হয়েছিল স্ন্যাক্স টাইপের, যেমনি তোমার ন্যাচারালি কিন্তু বাঙালিরা এত স্ন্যাক্স খাওয়ায় না। সাউথের দিকে যখন ছিলাম আমি আমার বরের সাথে, তখন কিন্তু একজনের বার্থডেতে গেছিলাম, তারা কিন্তু স্ন্যাক্স খাইয়েছিল। তো আমরাও এবার সেটাই করেছি, জুস আর স্ন্যাক্স আর মিষ্টি দিয়ে কিন্তু খাইয়েছি, যেহেতু নিরামিষ খাবে ওরা দুজন, তাই সেই জন্যে আর কোনো খাওয়া দাওয়ার প্ল্যান করিনি। তাই এইদিকে দেখো কেক, 2 রকম মিষ্টি আর একটা সিঙ্গারা দিয়ে কিন্তু প্লেটটা সাজিয়ে দিচ্ছি। কেকটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল, দিদিভাইটার কেকটার ফ্লেভার খুবই সুন্দর ছিল। আর এদিকে দেখো আমার ছোটো যা কিন্তু প্লেটগুলোকে সাজিয়ে দিচ্ছে, আর আমি মিষ্টিগুলো আর সিঙ্গারাগুলো দিচ্ছি। একটু হেল্প হয়েছিল, ও আমাকে হেল্প করেছিল বলে। তারপরে আমি এদিকে সবাইকে খাবারগুলো দিয়ে আসছিলাম এক এক করে। সবাই বসেছিল আর প্রায় ভালোই রাত হয়ে গেছিলো, তো কিছু আর করার ছিল না, তো বললাম সবাইকে খেয়েই নিতে, কারণ তারপরে এত রাত হয়ে গেলে এইসব খেলে তারপরে কিন্তু আর কিছু খাওয়া দাওয়া করা যায় না। ফাইনালি কিন্তু সবাই বলে দিয়েছিল যে আর কেউ কিছু খাবো না, বিকজ এইসব খেয়ে পেট ভরে গেছিলো সবার। আমরা ওদিকে কাজ করছিলাম আর ইনি দেখো আর এক কাজ করছিল, ছোটো মানুষ এসে। তো ছোটো পাগলা এসে এদিকে বেলুনগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করছে, একা একা উঠে বিছানায়, ভাবো কি সাহস যদি পড়ে যায়। তো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো লাইক করে যেও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা মিষ্টি কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তোমার